আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। এটা আপনাদের ঘরের জন্য, সবাই মনে রাখবেন। ঘরে সন্তান যখন বড় হয় বিছানা আলাদা করে দেন, ছোট থেকে আলাদা করে দেন। মাঝখানে আপনি শোন, ছোটবেলায় আপনি মাঝখানে শোন, বিবিরে দুই সন্তানের মাঝখানে শোন, দুইজনে এই দুই সন্তান একসাথে শোয়াবেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না দেখে। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, অন্য বর্ণনায় ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থান না দেখে। ওয়ালা ইউজির রাজুলু ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালাল মারআতু ফি সাওবিন ওয়াহিদিন, কোন নারী আর কোন নারী, দুই নারী এক বিছানা এক কাঁথার নিচে যেন না ঘুমায়, দুই পুরুষ দুই ছেলে যেন এক কাঁথার নিচে না ঘুমায়। দুই ছেলে আছে আপনাদের, এই দুই ছেলে একসাথে রাখেন না, ছোট থেকে আলাদা রাখেন। হ্যাঁ, আলাদা রাখেন, এটা অনেক ফায়দা পাবেন, অবশ্যই ফায়দা পাবেন। আর ছেলে মেয়ে একসাথে তো রাখবেনই না ছোটবেলা থেকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইউজির রাজুল ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক ছেলে আরেক ছেলের সাথে এক কাঁথার নিচে, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথার নিচে, এটা ঠিক না। অনেকের সামর্থ্য কম, কিন্তু চেষ্টা করেন। বিছানা যদি আলাদা করতে, খাট যদি আলাদা করার সামর্থ্য না থাকে, এক বিছানা অন্তত আলাদা চেষ্টা করেন, মাঝখানে বালিশ দিয়ে সেপারেট করার চেষ্টা করেন। অথবা আপনারা যারা ঘরে থাকেন, মা থাকলে ছোটবেলা থেকে সন্তান দুইটার মাঝে আপনি শোন, যদি স্বামী অন্যত্র থাকে। বাবা যারা আছেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন, কথাগুলো ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ। এগুলো হলে ইনশাল্লাহ ছোট থেকে সন্তানগুলা লাজুক পাবে। আল্লাহ সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।